পুরো ঘটনাটার তদন্তই আমরা করব, তবে তার আগে কিন্তু কিছু বলা সম্ভব নয়। তাছাড়া মিতুল ম্যাডামের সাহসের পরিচয় তো আমরা আগেই পেয়েছি, আর এবারে উনি যেভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছেন, রিয়েলি হ্যাটস অফ টু হার। তবে ইন্দ্রবাবু, আমরা আপনার ওয়াইফের সঙ্গে একটু কথা বলতে চাই, মানে আমাদের ইনভেস্টিগেশনের ব্যাপারে, তাহলে একটু সুবিধা হবে। আফটার অল শি ইজ দ্য অনলি উইটনেস অফ দিস ইনসিডেন্ট। কিন্তু অফিসার, উনি তো অসুস্থ, উনি বোধহয় এখন কথা বলতে পারবেন না, তাই আমি একদম ঠিক আছি। আমি কথা বলবো, আজ আমাকে এনাদের সবটা জানাতেই হবে। মিতুল, আপনি শরীরে নেমে এলেন কেন? এখন আমার শরীরের থেকেও জরুরি এই বিষয়টা নিয়ে আলোচনা করা। এর একটা ব্যবস্থা করতেই হবে। ইয়েস ম্যাডাম, আমরা আপনারই খোঁজ করছিলাম। তবে মিস্টার লাহিড়ী, আমরা কিন্তু একটু আলাদা করে আপনার সঙ্গে, মিতুল ম্যাডামের সঙ্গে এবং সুশোভন বাবুর সঙ্গে কথা বলতে চাই। কেন? আমরাও তো বাড়ির লোক, আমরা ফ্যামিলি মেম্বার্স, আমাদের সামনে কেন কথা বলা যাবে না? না না ম্যাডাম, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আসলে আমরা পুরো ব্যাপারটা একটু অফিসিয়ালি করতে চাইছি, সো প্লিজ সুশোভন বাবু, আপনি যদি একটু। চলুন আমরা ওদিকে গিয়ে কথা বলি। ইন্দ্র, মিতুল, চল। হ্যাঁ, এবার তাহলে বলুন মিতুল ম্যাডাম, আপনি ঠিক কী দেখেছিলেন? কাল রাত্রে যখন আমি বাড়ি থেকে বেরোলাম, বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর ওই গাড়ির পেছনে কঙ্কালের একটা স্টিকার ছিল। হোয়াট? কঙ্কালের স্টিকার দেওয়া? তার মানে তো সেই গাড়িটা যেটা থেকে আপনার মেয়ের কিডন্যাপারদের গুলি করা হয়েছিল। একদমই তাই, সেই জন্যই তোমার সন্দেহটা হয়েছিল। কি মিস্টার লাহিড়ী, আমরা তখন যেটা সন্দেহ করেছিলাম বা অনুমান করেছিলাম, সেটা কিন্তু একদম ঠিক। কেউ একজন আপনাদের পেছনে উঠে পড়ে লেগেছে এবং সে চাইছে আপনাদের মনে প্রাণে ক্ষতি করতে। এনিওয়ে ম্যাডাম, তারপর কি হলো বলুন। আমি ওই গাড়িটাকে পিছু করি, পিছু করতে করতে হঠাৎ দেখি গাড়িটা ইন্দ্রবাবুর গোডাউনের সামনে দাঁড়ায়, আর সেখান থেকে কালো মুখোশ পরা একজন বেরিয়ে এসে ওনার গোডাউনে ঢোকে। আমিও গোডাউনে ঢুকি ওই লোকটার পিছু নিতে, কিন্তু হঠাৎ ওই লোকটা হারিয়ে যায়, মানে আমি খুঁজে পাই না। তারপর যখন ওই লোকটা গোডাউন থেকে বেরোতে যায়, লোকটাকে আমি ধরি, কিন্তু সেই সময় আগুন দেখতে পেয়ে আমি অন্যমনস্ক হয়ে যাই, আর সেই সুযোগে লোকটা আমার হাত ছাড়িয়ে পালিয়ে যায়। ওদিকে মিতুল এত কি কথা বলছে? মিতুল কিছু দেখে ফেলেনি তো? ওই গাড়িটার সামনে তো আমিও ছিলাম, ও আমাকে দেখে ফেলেনি তো? হ্যাঁ রে রনু, তোকে এরকম অস্থির অস্থির লাগছে কেন বলতো? মম প্লিজ 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 মম প্লিজ, তুমি চুপ করো, আমার 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 একদম ভালো লাগছে না। সে তো দেখতেই পাচ্ছি ভাগ্নের রনু, যে তোমার একদমই ভালো লাগছে না, কিন্তু কি কারণে ভালো লাগছে না সেটাই তো দিদি জানতে চাইছে। বলে ফেলো। রনু, রনু সত্যি করে বলতো, ওই গোডাউনে আগুন লাগানোর ব্যাপারে তোর কোনো হাত? প্লিজ মম, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না, আমাকে আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কি ব্যাপার? মা ছেলেতে আবার কি গুজগুজ করছে? আর রনর মুখটাও যেন কেমন লাগছে, আবার কিছু পাকায়নি তো? এই ব্যাপারটা একটা সলিউশন চাই। আমাকে জানতেই হবে এই সব কিছুর পিছনে কে আছে, কে আমাদের এত বড় ক্ষতি করতে চাইছে। অফকোর্স, আজ তাহলে এই অবধি থাক, পরে দরকার পড়লে আবার নিশ্চয়ই আসবো সুশোভন বাবু জিজ্ঞাসাবাদ করতে। অফকোর্স, কোনো দরকার হলে জানাবেন। নিশ্চয়ই। আজ তাহলে আসি, চলি। চলো।
ইন্সপেক্টর কি বললেন? কি বললেন পুলিশ অফিসার? সেটা তো বলা যাবে না, তবে এখন এটুকু জেনে রাখো, মিতুল আমাদের বাড়ির সামনে একটা গাড়ি দেখতে পেয়েছিল এবং সেই গাড়িটাকে ফলো করে ও গোডাউনে গিয়ে পৌঁছেছিল। এর বেশি এখন কিছু বলা সম্ভব না। এক সেকেন্ড, আমার তো অন্য জায়গায় খটকা লাগছে। মিতুল জানলো কি করে যে গাড়িটা মেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে? তার মানে মিতুল নিশ্চয়ই রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়েছিল। কি হলো মিতুল, কেন বেরিয়েছিলে তার উত্তর দাও। সত্যি তো তুমি এত রাতে বাড়ির বাইরে কেন গিয়েছিলে গো? সর্বনাশ, কি হবে এবার? কেন বেরিয়েছিলাম সেটা সবাইকে কি করে বলবো? কি হলো মিতুল, মুখে কথা নেই কেন? হ্যাঁ, এমনি সময় তো ফটর 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 করেই যাও, এখন চুপ করে আছো কেন? তারপর তোমার নাকি সুপার পাওয়ার, তুমি একা আগুন নিভিয়ে দিয়েছো, গুন্ডা দেখলেই নাকি ঠাস ঠাস করে পিটিয়ে দাও। তো এই সহজ সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে এত আমতা আমতা করছো কেন? মামু, আমার মনে হয় মিতুল বোধহয় উত্তর হাতড়াচ্ছে। আমি মাঝে মাঝে বিস্ময় হতবাক হয়ে যাই। একটা মেয়েকে সবাই মিলে কর্নার করতে খুব ভালো লাগে না? লজ্জা করে না? মেয়েটাকে একটু শান্তি দিবি না তোরা? না 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 না, আমি কর্নার কোথায় করছি? আমি মিতুলকে কর্নার কখন করলাম? আমি জাস্ট একটা ফ্যাক্ট সবার সামনে তুলে ধরতে চাই। সেটা হলো, যখনই কোথাও কিছু একটা হয় তখন সেখানে আর কেউ থাকুক না থাকুক, কিন্তু মিতুল কিন্তু সবসময় উপস্থিত হয়ে যায়। কি করে? আই মিন, হাউ ইজ দ্যাট পসিবল? রণ, তুই কি বলতে চাইছিস? তুই কি কোনোভাবে মিতুলকে ব্লেম করছিস? রণ, এটা ভালো স্বভাব নয়। কিছু হলে মিতুল দিয়ে আগুন তোলা, ইটস এ ব্যাড হ্যাবিট। দাদু, তুমি আমার কথাটা একবার শোনো, তাহলেই সবকিছু বুঝতে পারবে। আচ্ছা, গুগলি যখন কিডন্যাপ হলো তখন সেখানে মিতুল পৌঁছে গেল।